আর হেদায়েতের পথ কি বুঝার জন্য আমি কোরআন এবং তোমাকে জ্ঞান দিলাম। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। এখন চাইলে হেদায়েতের পথ গ্রহণ করো অথবা দলালাত, অতএব গোমরাহির পথ অনুসরণ করো। এটা তোমার, আমি আল্লাহ পাক বুঝার মতো শক্তি দিয়ে তোমাকে আমি আল্লাহ পাকে ইচ্ছা দিয়েছি, বাধ্য করে নাই। ও যুবক বয়সের ভাইয়েরা আমার, পারবেন কি আপনি আল্লাহর বিরুদ্ধে চরণ করে টিকতে পারবেন? কখনো পারবেন না। এত বড় বুদ্ধি, মেধা, চেহারা, রক্ত, ব্লাড, কিডনি সবকিছু সুঠাম করে সুসামঞ্জস্য করে বিছিয়ে আল্লাহ পাক সুন্দর করে স্ট্রাকচার, বডি স্ট্রাকচার বানিয়ে তোমাকে আল্লাহ পাক একটা ইনজিল দিয়ে আল্লাহ পাক সুন্দরভাবে চলার মতো তৌফিক দিলেন। আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেবে পারবে কি তুমি? যদি রব্বুল আলামিন চোখ দুটো বন্ধ করে দেন, যদি রব্বুল আলামিন তোমার সেন্স, কমন সেন্সকে ছিনিয়ে নিয়ে যান, যদি রব্বুল আলামিন তোমাকে ক্যান্সার দিয়ে ধ্বংস করে দেন। এই জন্য আল্লাহর আইনের বিরুদ্ধে যুবক তারুণ্যের এই অহংকারী বয়সটাকে আল্লাহর কোরআন দেখে কাটাও, দ্বীন কায়েমের জন্য কাটাও, মুসলিম উম্মার কল্যাণের জন্য কাটাও, আল্লাহর পথে কাটাও। সুখ হবে, স্বচ্ছন্দ হবে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবেন না। এই যৌবন, ভরা যৌবন, চিন্তা করছেন কত বড় সুযোগ এটা। এই অপেক্ষায় থাকবেন না দাদার বয়স পেলে নামাজ পড়বো না। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে মারা যাচ্ছে, কত যুবক পদ্মা নদীর পাশ দিয়ে চলতে চলতে পড়ে মারা যাচ্ছে, কত যুবক পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নাই, কত যুবক রাস্তায় চলতে চলতে মায়ের সাথে টেলিফোন কথা হচ্ছে, কিন্তু গন্তব্যে গিয়ে মায়ের সাথে আর সাক্ষাৎ হয় না, বিবির সাথে সাক্ষাৎ হয় না, সন্তানের সাথে সাক্ষাৎ হয় না। বৈদ্যুতিক অ্যাক্সিডেন্ট করে